নমস্কার বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি কলকাতার এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা আমাদের রাজারহাট বিশ্ব বাংলা গেট থেকে একটু আগিয়ে গিয়ে সার্ভিস রোড নিলেই এই এয়ারক্রাফট মিউজিয়ামটি তৈরি করেছেন ভারত সরকারের অধীনে। এই জায়গাটি খুবই সুন্দর, ছোট্ট একটা ট্যুর বা ঘোরার জায়গা হিসাবে অতি সুন্দর। এখানে সমস্ত বয়সের মানুষ যেতে পারেন, বাচ্চা বয়স্ক সবাই যেতে পারে। এটা খুবই ইনফরমেটিভ। এটা ভারত সরকারের ইন্ডিয়ান নেভির হাতে থাকা এই যুদ্ধ বিমানটি এখানে নিয়ে রাখা হয়েছে। এর ভিতরেও আপনারা প্রবেশ করতে পারবেন, ভিতরে ঘুরতে পারবেন, কিন্তু ভিডিও করতে পারবেন না। বাইরে থেকে আপনি ঘুরে ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন। পার্কও করা আছে বাচ্চাদের ঘোরার, খুব সুন্দর জায়গা করা আছে। বাচ্চারা ওখানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারে। বিভিন্ন ধরনের গেম প্লেয়িং জায়গাগুলো করে রেখেছে এবং আপনারাও অনেকটা টাইম কাটাতে পারেন। এখানে খুব বেশি টিকিট মূল্য নয়, 30 টাকা মাত্র। এবং বাচ্চাদের যদি স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে যাওয়া হয় তাহলে ওদের জন্য কোনো ফিজ নেওয়া হয় না। সাধারণত এটা সকলে না জেনেই যায়, তাই সকলকে ওখানকার টিকিট নিতে হয়। এটা ইন্ডিয়ান নেভির আন্ডারে ছিল। এখানে গেলে আপনারা অনেক গল্প শুনতে পারবেন। যারা সিকিউরিটি গার্ড রয়েছে ওদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং ওরা মানুষদের আমাদেরকে জানিয়েছে এবং গল্প শোনালো। এই যুদ্ধ বিমানটি 3টে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং কী কী যুদ্ধ সেটা ওখানে লেখাও আছে এবং ওরা বলেও দিচ্ছে যে কোন কোন যুদ্ধে এই বিমানটি ব্যবহার করা হয়েছিল। এটার দৈর্ঘ্য পরিমাপ আমি লেখা আছে ওখানে, কিন্তু সঠিকভাবে আমি ভিডিওতে বলতে পারবো না। তবে বিশাল আকারের এই বিমানটি, বিশাল আকারের। আমি এখানে একটা বোর্ডে লেখা রয়েছে, যতটুকু পেরেছি আমি ওই বোর্ডের লেখাটি ভিডিও করার চেষ্টা করেছি যে ওখানে কি লেখা রয়েছে। আপনারা যারা ভিডিওটি ভালো করে দেখবেন তাহলে কিছুটা হলেও আপনি ওখান থেকে পড়তে পারবেন, ইনফরমেশান নিতে পারবেন। এই বিমানের বিশেষ একটি দিক হলো, বিশেষত্ব যেটাকে আমরা বলি, এই বিমানের 10টি পাইলটের সিট আছে এবং এই 10টি পাইলটের মধ্যে মহিলা পাইলট 10 জনের মধ্যে এটা সংরক্ষণ করা আছে এবং 2 বা 4টে মতো হবে পুরুষ পাইলটের জায়গা রয়েছে। এবং এটা রাখা হয়েছে শুধু ঘোরার কারণে নয়। ওখানকার যারা নিরাপত্তারক্ষীরা রয়েছে তারা আমাদের বললেন যে আপনারা এসেছেন, সবাই ভিডিও বানাচ্ছে, সবাই রিল করছে, সবাই ফটো তুলছে, কিন্তু এই বিমানটার সম্পর্কে যে ভিতরে কি আছে এবং এটাকে স্পর্শ করা, এটা অভাবনীয়। এটা পাশে তো আমরা কখনো যেতে পারতাম না। আজকে এখানে রাখা হয়েছে, একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে সাধারণ মানুষদের জন্য, স্টুডেন্টদের জন্য, সকলকে দেখার জন্য, স্পর্শ করার জন্য এবং উদ্বুদ্ধ হওয়ার জন্য, এখনকার নিউ জেনারেশনদের জন্য উদ্বুদ্ধ করার জন্য। বিশেষ করে মহিলারা তারা সব কিছু করতে পারে, এটার উপর উদ্দেশ্য করে। এবং এই যে অপারেশন সিন্দুর থেকে শুরু করে ভারত সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রমে যে মহিলা পাইলটরা অংশগ্রহণ করেছিল, তো সেই মহিলাদেরকে বা যারা স্টুডেন্ট লাইফে এখন আছে তাদেরকে বিশেষ করে উদ্বুদ্ধ করার জন্য, বা তারা যাতে এই ইন্ডিয়ান ফোর্সে জয়েন করতে পারে এবং তারাও পাইলট হতে পারে, তো তাদেরকে বিশেষ করে শিক্ষার জন্য এটা তুলে ধরা হয়েছে। এবং আরও এর পাশে একটা ওয়ার্ক চলছে, সেখানে আরও কিছু যুদ্ধর বিমানের কিছু অংশ বা আরও কিছু জিনিস ওখানে নিয়ে আসা হবে, যেটা ভবিষ্যতে ওনারা বললেন যে এই 2025-এর শেষের দিকে ওই কাজ কমপ্লিট হবে এবং তারপরও ওখানে আরও কিছু জিনিস রাখা হবে। ধন্যবাদ বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে একবার হলে ওখানে ঘুরে আসবেন।